এই লাখ লাখ মানুষ মাইলের পর মাইল জুড়ে কে কোথায় যে শুয়ে আছে আমরা তা জানি না। তার একটি অংশ আজকে আমার সামনে দৃশ্যমান, তাও লক্ষ লক্ষ। আমার তো মনে হয় কোটির উপরে লোক সমবেত হয়েছে এবং ফজরের নামাজের সময় 1 কোটি লোক নামাজ আদায় করবে। তাই আগামী শনিবার থেকে সারা দেশে দেশবাসীকে সচেতন করার স্বার্থে আমি আপনাদেরকে নির্দেশনা দিলাম, প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুমোদন নিয়ে আপনারা প্রতিটি উপজেলায়, প্রতিটি পৌরসভায় বিশাল জনসভা করবেন এবং বিশাল র্যালি করে বাংলার মানুষকে সচেতন করে তুলবেন, আকাশ বাতাস প্রকম্পিত করবেন, অপশক্তির বিষ দাঁত ভেঙে দেওয়ার জন্য দেশবাসীকে ঐক্যবদ্ধ করবেন। এই মুহূর্তে দরকার, এই মুহূর্তে দরকার, এই মুহূর্তে দরকার, এই মুহূর্তে দরকার, শান্তি জাতি পেতে চাও, তুলো তুলো ভোট দাও, শান্তি জাতি পেতে চাও। আমি আগেও বলেছি, এখন বলছি, ষড়যন্ত্র দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় না। গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হলে স্বচ্ছময়ের প্রয়োজন, পবিত্র হৃদয়ের প্রয়োজন, ভালো মানুষের প্রয়োজন। তা না হলে কোনোভাবেই গণতন্ত্র আসবে না, গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না। যা হচ্ছে সবই তামাশা, সবই স্বার্থের খেলা। দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের খেলা নয়, সেই চিন্তাও নাই। শুধুমাত্র নেতৃত্ব, শুধুমাত্র হালুয়া রুটি খাওয়া এবং রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন করা, এটাই হচ্ছে বর্তমানে চরিত্র। রাজনৈতিক যে পরিবেশ বিরাজ করছে সেখানে তাই আমরা লক্ষ্য করছি। যেখানে স্বার্থ নেই সেখানে ধর্ম শেষ, সেখানে আর ধর্মের প্রয়োজন নাই। আল্লাহ তাআলা বলেছে, আল্লাহ রব্বুকে শক্ত করে ধরো, পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে না। কিন্তু আমরা কি তা করি? স্বার্থ যেখানে বিঘ্নিত হয় সেখানে আর ইসলামের প্রয়োজন হয় না, মুসলমানের স্বার্থেরও প্রয়োজন হয় না, মানবতার স্বার্থেরও প্রয়োজন হয় না, মানবতার নিরাপত্তার প্রশ্ন আর আসে না। যা খুশি তাই তখন তারা করতে পারে। এইসব কায়েমি স্বার্থবাদী শয়তানদের হাত থেকে আমাদেরকে বাঁচতে হবে, দেশবাসীকে বাঁচাতে হবে। রাজনীতির নামে অপশক্তির এই অপকীর্তি রোধ করতে হবে এবং স্বাধীনতা সার্বভৌমত্বকে শরীর ও ভিতের উপর প্রতিষ্ঠিত করতে হবে। সেই জন্য দরকার পবিত্র একটি